ভয়ঙ্কর বললে কম বলা হয়। মনোজিতের কীর্তি একের পর এক সামনে আসছে, চক্ষু চড়ক গাছ হচ্ছে গোটা বাংলার। তো এই হেন কীর্তিমান মনোজিতের নাকি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে না আছে, কটা এফআইআর আছে না আছে, তা পরিচালনা সমিতি জানতো না। খুব চমৎকার সাফাই দিলেন শিবরঞ্জন বাবু। তিনি কি সাফাই দিলেন? বললেন ৫,০০০ টাকার চাকরি তো কেউ করতে আসে না, সেই কারণে মনোজিৎ যখন আবেদন করেছে তাকে রেখে দেওয়া হয়েছে। আদতে মনোজিৎকে প্রশ্রয় দিতে সুন্দর একটা ঢাল বানালেন শিবরঞ্জন বাবু। দেখুন একবার। বলছি ২০২২ সালে এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ ছিল শ্লীলতাহানি। আমরা জানবো কি ওকে বলুন তো? আপনি কলেজেই অভিযোগ করা হয়েছে। ধরুন আমি মমতার সাথে আছি, আমি যে সব গোপনীয় করি মমতাকে না বলে, মমতা কি ভগবান ও কি সব জানতে জানবে আমার? বহু অভিযোগ আছে, কিছু বেরিয়েছে মানে গাছের পাতা নড়েছে, গাছের পাতা নড়েছে মানে বাতাস ছিল, এইটুকু বলতে পারি। একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল। তখন ওকে ও একটা দরখাস্ত দিয়েছে, সেইভাবে গভর্নিং বডি কনসিডার করেছে। এটা গভর্নিং বডি কালেকটিভ সিদ্ধান্ত। এখন যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু কড়া পদক্ষেপ নিতে হবে। চাকরি পেতে বছরের পর বছর রাস্তায় প্রতিবাদ, বিক্ষোভ, পুলিশের ঘাড় ধাক্কা, লাঠি লাঠি, কিন্তু কসবা ল কলেজে এত সহজে চাকরি? আমি যদি আমার আত্মীয়কে আমার কোনো সংস্থায় চাকরি দিই, তার জন্য জানা টানার তো কোনো দরকার হচ্ছে না। ব্যাপারটা তাই হয়েছে তো, মানে নিজেদের ঘনিষ্ঠ, এবং তাকে কলেজ থেকে মনে হয় ছাড়া যাবে না, সে ছাত্র থেকে স্টাফ হয়ে গেল। ইন্টিগ্রিটি নেই তাদের, যারা কাজ করতে আসছে তারা যা খুশি তাই করছে, সরকারের প্রশ্রয় করছে এটা। সবাই সব বুঝছে, শুধু অশোক দেবরা বলেন তাঁরা নাকি কিছুই জানতেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।